বিভ্রান্ত হয়ে অন্যদিকে আমরা যা কিছু করছি ঘুরে ফিরে অন্যদিকে চলে যাচ্ছে। তার ফলাফল হচ্ছে আজকে যে কত 42°C, কোনো কোনো জায়গায় আপনার 52°C। আর যদি কিছুদিন হয় সারা পৃথিবী এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্যোগ নিয়েছে যে আগামী 2030 সালের মধ্যে 1.5-এর অধিক যেন অধিক হলে আমরা 2030 সাল, এখন হচ্ছে 2025, 2030 আসতে আর বেশি দিন নেই। এই সময়ের মধ্যে 21 মিলিয়ন মানুষ পৃথিবীতে মারা যাবে। তার মধ্যে সর্বোচ্চ মারা যাবে এই এশিয়ার দক্ষিণ এশিয়া অঞ্চল। তার মানে আমরা আপনার যে বাচ্চা আমরা কিছু করছি, আমরা হিংসা করছি, আমরা আবারও ওই কেন্দ্রিকায়নের দিকে আছি, আমাদের কেউ করে দিবে এই চিন্তায় আছে, আমরা কেউ কেউ স্বার্থ নিয়ে ব্যস্ত আছি। তার সামাজিক হচ্ছেন না, আলাদা তার দেহের একটা সার্বভৌম প্রকৃতির বুঝতে হবে। প্রত্যেকের কীভাবে বুঝতেন বই পড়া দরকার, মাথা দিয়ে বুঝতে হবে, মন দিয়ে বুঝতে হবে। সেই জন্য বলা হয়েছে মনস্তত্ত্ব। এখানে একটা শব্দ মনস্তত্ত্ব। তাহলে এই একটা ব্যক্তির মনস্তত্ত্ব, একটা পুরুষের মনস্তত্ত্ব আর একটা নারীর মনস্তত্ত্বের মধ্যে আলাদা আলাদা বলয় রয়েছে, জগৎ রয়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং এটা আধুনিক দিন। আমরা ক্রমাগত পিছনে যাব না, আমরা ক্রমাগত সামনে যাব। ওই জন্য চোখ দুটো সৃষ্টিকর্তা বলেন, অথবা ধর্মমতে আল্লাহ তাআলা বলেন, অথবা কী বলে এই ঐশ্বরিক মতে আরও যারা আছেন তারা যারা এগুলো চিন্তা করছেন, তাদের ভিতর থেকে এটা বেরিয়ে আসতেছে। তাহলে চোখ দুটো তো পৃথিবী হতে পারত, চোখ দুটো তো সামনে, আর পাটা দুটো সামনে, পিছনে না। তাহলে এটা একটা দর্শনগত বিষয়, এটা মনস্তত্ত্বের বিষয়, দর্শন এবং মনস্তত্ত্ব। সেই জন্য আমি মনে করেছি যে নারীকে সাথে নেওয়া এবং নারীও যোগ্য যোগ্য করে তুললে যোগ্য হবে। আপনি অযোগ্য করে রাখলে অযোগ্যই থাকবে। তো এখন বুদ্ধিমান তো নেই, বুদ্ধিমান তো অযোগ্য আছে। তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে ভাবতে হবে। ভাববো না ওখানে আজকে এখানে শব্দটা ব্যবহার হতো প্রেক্ষিত ভাবনা, অর্থাৎ যেখানে আমরা বাস করছি, যে যে জায়গাটাতে কাজ করছেন, আপনার তো একটা সামান্য কোনো চিন্তা নিয়েই তো এই সংগঠনটা তৈরি করেছেন। আপনি ব্যক্তিগত ছিলেন, সংগঠন না তৈরি করে কী অসুবিধা ছিল? আপনার কোনো অসুবিধা তো ছিল না, কিন্তু সংগঠনটা কেন করলেন? তো সংগঠনটা করা মানে আরও 10টা লোকের সঙ্গে একত্রিত হচ্ছেন। তো এই 10টা লোককে এক জায়গায় করা মানে আপনি সামাজিক দিকে অগ্রসর করছেন। তাহলে আপনি সামাজিকতায় চলে গেলেন, আপনার প্রেক্ষিতটা সংস্করণের দিকে গেল। তাহলে আপনি যেখানে বসবাস করছেন সেখানকার যে প্রতিবেশী, প্রেক্ষিতটা হচ্ছে প্রতিবেশ। ওখানে আমরা বললাম আমার চারদিকে কী আছে, আপনি পরিবেশ কাহাকে বলবেন, আমার চারদিকে যা আছে। তা চারদিকে যা আছে তাই তো, আমার গরু আছে, ছাগল আছে, গাছ আছে, পানি আছে, মাটি আছে, আকাশ আছে, তারা আছে, ব্রহ্ম আছে। ওটাও তো আপনার প্রতিবেশের মধ্যে